নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে, যে আপডেটটি উঠে আসছে আনন্দবাজার.com-এ এবং আশা করি বিভিন্ন সোর্স থেকে তোমরা জানতে পেরেছো। এটা হচ্ছে অফিসিয়াল আপডেট, যেটা পশ্চিমবঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা প্রিপারেশন নিচ্ছ শিক্ষক নিয়োগের জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, অনেক কিছু নতুন নতুন আপডেট রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, 26,000 চাকরি বাতিল, অর্থাৎ 2016 সালের যে শিক্ষক নিয়োগের যে প্যানেল সেটা কিন্তু খারিজ করেছে সুপ্রিম কোর্ট, এবং বলা হয়েছে যে 3 মাসের মধ্যেই কিন্তু নতুন নিয়োগ। অর্থাৎ অবশ্যই তোমরা এখানে কিন্তু ধরে নাও যে 100% 3 মাসের মধ্যে কিন্তু নতুন নিয়োগ প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। নতুনভাবে অ্যাপ্লিকেশন, নতুনভাবে নিয়োগ প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, অনেক ভালো কিন্তু সুযোগ রয়েছে। দেখো, এখানে তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই যে আপডেট এটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার.com-এ, এবং এটা 3 এপ্রিল 2025, অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে 10:42 দেখো এখানে কি কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে 2016 সালের যে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল কিন্তু বাতিল করলো সুপ্রিম কোর্ট, এবং বলল যে পুরো প্রক্রিয়ায় কিন্তু কারচুপি করা হয়েছে ও নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে রাজ্যের 26,000 চাকরি অর্থাৎ 25,752 চাকরি কিন্তু বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে যে 3 মাসের মধ্যে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্টে যেহেতু অর্ডার, তো সেক্ষেত্রে 3 মাসের মধ্যে কিন্তু অবশ্যই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তারা চাইলে পুরনো কর্মস্থলে কিন্তু ফিরে যেতে পারবেন। অর্থাৎ যারা অলরেডি কোনো একটি চাকরিতে জয়েন করেছিলেন 2016 সালের নিয়োগের আগে, তারা কিন্তু পুনরায় আবার সেই চাকরিতে জয়েন করতে পারবেন। দেখো, এখানে আরও কিছু বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে ঘোষিত রায়ে বলা হয়েছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। 2016 সালের এসএসসি পেয়ে যারা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও কিন্তু জানিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ যে যোগ্যতা পরীক্ষা, সেই পরীক্ষাতে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রসঙ্গত ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। বুধবার জানানো হয় বৃহস্পতিবার সকাল 10:30টায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে। সেই সময়সীমা মেনেই ঘোষিত হলো রায়, অর্থাৎ এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন, যেখানে বাতিল করা হলো এবং নতুনভাবে কিন্তু নিয়োগ প্রসেস শুরু হয়ে যাবে 3 মাসের মধ্যেই। তো দেখো, পরবর্তী এখানে বলা হচ্ছে 2016 সালের এসএসসি শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল। এর ফলে 25,753 জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করে তাতে বলা হয়েছিল বৃহস্পতিবার সকালে, অর্থাৎ আজকেই 3 এপ্রিল 2025, 26,000 চাকরি বাতিলের যে মামলা, সেই মামলার রায় কিন্তু ঘোষণা করা হবে, এবং সেই মতো ঘোষণা হলো রায়। অর্থাৎ আজকেই কিন্তু যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কিন্তু এখানে ঘোষিত হয়ে গেছে। এবং দেখো, পরবর্তী বলা হচ্ছে যে এসএসসি 26,000 চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা ছিল, যার মধ্যে অন্যতম হলো যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা। কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। শুনানির শেষ দিন পর্যন্ত যে পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছিল যে এই মামলায় আসল তথ্য জানা প্রায় কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আসল উত্তরপত্র বা ওয়েমার সিট উদ্ধার করা যায়নি, তাই কোনো ওয়েমার সিটকে আসল বলে ধরে নেওয়া কিন্তু হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তো এই সংক্রান্ত দেখো বিভিন্ন কিন্তু সমস্যা ছিল। তো এগুলো হচ্ছে এক একটি অভ্যন্তরীণ ইনফরমেশন রয়েছে, এগুলো তোমরা চাইলে আনন্দবাজার.com-এ প্রকাশিত হয়ে গেছে, সেখান থেকে তোমরা আরও ডিটেলে জানতে পারবে। দেখো, এখানে আরও কিছু আপডেট আসছে যেগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো, এখানে বলা হচ্ছে শীর্ষ আদালতে এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্য ছিল এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে গিয়েছেন, তাই 26,000 চাকরি বাতিলের এই মামলায়
হাইকোর্টের রায় বহাল থাকা উচিত। অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2024 সালের 22 এপ্রিলের রায়ে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল। পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ারও কিন্তু নির্দেশ দেওয়া হয়। দেখো, পরবর্তী বলা হচ্ছে 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, এবং দফায় দফায় কিন্তু চাকরিহারারাও মামলা করেছিলেন। এভাবেই কিন্তু চলতে থাকে এবং গত 27 জানুয়ারি এই মামলার শুনানিতে নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সেই বিষয়েও কিন্তু জানতে চেয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্না। নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি। তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, অনেকে চাকরির আবেদন না করেও কিন্তু চাকরি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেই ক্ষেত্রে যারা চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতির এজলাসে জানান বিকাশ। সেই সঙ্গে নিয়োগের পুরো প্যানেল বাতিল করার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। এবার সেই মামলার রায় ঘোষণা করল প্রধান বিচারপতি খান্নার বেঞ্চ। এবং দেখো, এই যে আপডেটটি, এটা যদি আমরা সংক্ষেপে বুঝতে চাই তাহলে এখানে 3টি আপডেট রয়েছে। দেখো, প্রথম আপডেট কি, যেটি হচ্ছে 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। বলল যে পুরো প্রক্রিয়ায় কারচুপি কিন্তু করা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। দ্বিতীয় আপডেট কি, এসএসসি নিয়োগ, যে শিক্ষক নিয়োগ, সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বাতিল করে দিয়েছিল। আর তৃতীয়ত কি বলা হচ্ছে, তৃতীয় আপডেটটি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, রাজ্যের 26,000 অর্থাৎ 25,752 যে চাকরি, যেটা বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার যে বেঞ্চ এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কিন্তু জানিয়েছে যে 3 মাসের মধ্যেই কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যেহেতু অর্ডার রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তো সেক্ষেত্রে 3 মাসের মধ্যে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও, সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই। তো এই হচ্ছে একটি আপডেট, এটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার.com-এ। তোমরা চাইলে এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।